আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াত কারীমার মধ্যে দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। আল্লাহ তাআলা এই কথাও স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত তোমরা করো। জোরে আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। এই কথা আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি। বিশ্বাস করার ফলে আমরা ঈমানদার হতে পেরেছি, মুমিন হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস না করিয়া নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকে বিশ্বাস না করিয়া কোনো মানুষ যদি ইবাদত করতে 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 যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত করে, তার এই ইবাদত কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকে দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা অভিভাবক সম্মেলনে আসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শানে একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আসলে আমি যে আপনাদের সামনে বসেছি আমার কোনো যোগ্যতা বলতে কিছুই নেই। এখানে আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলেন আমিন। তিনি আমাদের মাঝে আছেন, তো ওনাদের সামনে কথা বলা এটাও আমাদের জন্য একটা অত্যন্ত ভয়ের একটা বিষয়। যাই হোক, বড় ভাই, আমাদের বড় ভাই হযরত মাওলানা জুন্নুন সাহেব, উনি আমাকে কিছু কথা বলার জন্য আহ্বান করেছেন। আল্লাহ পাকের হুকুমে আমি আপনাদের সামনে বসার তৌফিক লাভ করেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন আমি যেন এমন কিছু কথা বলতে পারি যার ফলে আপনাদের এবং আমার উভয়ের জন্য নাজাতের জন্য উসিলা হয়। এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। মসজিদের পরে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জায়গা হলো মাদ্রাসা। এই মাদ্রাসা হলো জান্নাতের একটা বাগান। মানুষ এখান থেকেই কিভাবে জান্নাতে যাবে, কিভাবে নেক আমল করবে, কিভাবে সে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, সেই হুকুমগুলো, সেই শিক্ষাগুলো একমাত্র মাদ্রাসায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সেই মার্কাজ আমরা বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আমরা যেই কথাগুলো শুনবো সকলে আমল করার নিয়তে শুনবো এবং এই কথাগুলো অন্তরের ভিতরে গেঁথে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারীমার মধ্যে দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। আল্লাহ তাআলা এই কথাও স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। সেই রবের ইবাদত তোমরা করো। জোরে আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ।
এই কথা আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি। বিশ্বাস করার ফলে আমরা ঈমানদার হতে পেরেছি, মুমিন হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস না করিয়া নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকে বিশ্বাস না করিয়া কোনো মানুষ যদি ইবাদত করতে 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 যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত করে, তার এই ইবাদত কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন, কোন মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করিয়া নেক আমল করে, ইবাদত করে, কিন্তু ইবাদত করার একটা নিয়ম আছে, একটা তরিকা আছে, একটা পদ্ধতি আছে। কথা বলেন ঠিক কিনা? ওই নিয়ম পদ্ধতি ব্যতি রেখে যদি কোনো মানুষ আমল করে, সেটাও কিন্তু আমল হবে না, বরং কোন আমল সেটা বেদাত বলে গণ্য হবে, আবার কোন আমল শিরক বলে গণ্য হবে, কোন আমল কুফরি বলে গণ্য হবে। এজন্য সঠিক আমল আমি আর আপনি কিভাবে করব? সঠিক আমল আমি আর আপনি কিভাবে করব? জান্নাতে কিভাবে সঠিক আমল করিয়া পৌঁছতে পারবো? এই জন্যই এই দিনই মাদ্রাসাগুলো, কথা বলেন ঠিক কিনা, এই মাদ্রাসাগুলোর সম্পর্ক সম্পৃক্ততা এটা দুনিয়ার কোন মানুষের মন গড়া ভাবে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে যে শিক্ষা দিয়েছেন, মাদ্রাসার শিক্ষা হলো সে নবীওয়ালা শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আমরা যদি কোনো কিছু শিখতে চাই, তাহলে আমরা সে মারকাজে যাই, যেখানে শেখানো হয় সেখানে যাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ কিভাবে আল্লাহকে চিনতে পারবে, একজন মানুষ কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, একজন মানুষ কিভাবে জান্নাতে পৌঁছতে পারবে, এই জন্য দুনিয়ার কোনো বিদ্যালয় সে শিক্ষা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই শিক্ষা একমাত্র মাদ্রাসায় দেওয়া হয়। আর সেই শিক্ষাটাই যারা অর্জন করবে দুনিয়ার জমিনে আসমান নিচে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, যারা নাকি জান্নাতের শিক্ষা অর্জন করবে, যারা নাকি দুনিয়াকে পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সহিহ ইলম অর্জন করবে আর সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা বলেন, ও মানুষ শোনো শোনো, আমি আল্লাহ নিজে তোমাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা মানুষদের মধ্যে থেকে ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর মুমিনদের মধ্যে যারা নাকি আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওই মানুষগুলোর শান মান আমি আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, হে আমার উম্মত তোমরা শোনো, হে আমার সাহাবী তোমরা শোনো। যদিও আজকে তোমাদের কোনো দুনিয়াতে কোনো তোমাদের মান ইজ্জত নাই, তোমাদের কোনো অর্থ সম্পদ নেই, তোমাদের কোনো বাদশাহিত্ব নেই, হে আমার সাহাবী শোনো শোনো, যতই তোমরা গরিব হও না কেন, কিন্তু তোমাদের ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, তোমরাই হলা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাই, ও আমার মুসলমান ভাইরা শুনেন শুনেন, আজকে যারা মাদ্রাসার উস্তাদদেরকে নিয়ে যারা গালমন্দ করে,
যারা নাকি তালেবে ইলমদেরকে নিয়ে গালমন্দ করে, যারা এরা হলো দেশের বোঝা, এরা হলো দেশের বোঝা, এরা ইঞ্জিনিয়ার হয় না, এরা ডাক্তার হয় না, এরা কোনো কিছু করতে পারে না, এরা হলো দেশের বোঝা। আমি তাদেরকে হাদিসের ভাষ্য অনুযায়ী বলতে চাই, এরা বোঝা নয়, বরং এরাই হলো তোমরা দুনিয়াতে বেঁচে থাকার কারণ। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে সহিভাবে সঠিকভাবে কালিমা পড়নেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ জমিন আসমানকে ঠিক রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমানে সূর্য এবং চন্দ্র উদিত করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, স্কুল বলুন, হাই স্কুল বলুন, প্রাইমারি স্কুল বলুন, কলেজ বলুন, বিদ্যালয় বলুন, এই কথা কেউ বলতে পারবে না যে হাই স্কুলে সহি শুদ্ধভাবে কালিমা শেখানো হয়, কোরআন শেখানো হয়, এই কথা কেউই বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা কওমের সন্তান, আমরা নবীর ওয়ারিস, এই কথা আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে ওই মানুষটা যদি ইঞ্জিনিয়ার হতে পারেনি, কিন্তু ওই মানুষটা কিভাবে সেই জান্নাতের পথে চলতে পারবে, কিভাবে সে অন্যদেরকে জান্নাতের পথে আনতে পারবে, সেই শিক্ষাটাই অর্জন করতেছে। আর দুনিয়ার জমিনে আসমান নিচে সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ও আমার সম্মানিত তলবে ইলম, ও আমার ছাত্র ভাই, আমরা কখনোই মনকে ছোট করব না, আমরা কখনোই মনকে ছোট করব না যে হায়রে আমার চাচাতো ভাই অমুক বিদ্যা শিখে সে অনেক বড় বড় চাকরি করতেছে, আর আমি হাফেজ হইয়া আলেম হইয়া আমি তো কিছুই করতে পারতেছি না। না না, এমনটা কখনোই মনের ভিতরে আনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা শিক্ষা দান করেছেন, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমি গরিব হতে পারি, আমি কৃষক হতে পারি, আমি একজন নিম্ন শ্রেণীর একজন পেশাজীবী হতে পারি, কোনো সমস্যা নেই। আমি একজন নামাজি, আমি একজন কোরআন পড়নেওয়ালা। আল্লাহু আকবার। কার সাথে কথা বলি? দুনিয়াতে একজন মানুষ রাজা বাদশার সাথে কথা বললে সে নিজেকে অনেক গর্ব মনে করে, আর আমি একজন কৃষকের ছেলে হওয়ার পরও যদি আমি কোরআনটা নিয়ে যদি বসি, দুনিয়ার কোনো মানুষ আমাকে ইজ্জত না করলো, স্বয়ং আমার মালিক আল্লাহ আমাকে ইজ্জত করতেছে। যখন আমি কোরআন নিয়ে কোরআন পড়া শুরু করে দিই, মালিক আল্লাহর সাথে আমার সাথে কথোপকথন হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? জোরে বলুন না, কার সাথে কথা বলা? কোরআন পড়া মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ও আমার বান্দা, ও আমার বান্দি, শোনো শোনো, তুমি দুনিয়াতে বসে বসে কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে তোমার আমলনামায় 10টি করিয়া নেকি লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় ঢুকে কোরআন একটি অক্ষর পড়ে, আলিফ 10টি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছাত্রটা যতটা হরফ পড়ে নেক আমল অর্জন করে নিল, যত সওয়াব অর্জন করে নিল, শুধুমাত্র তারাই লাভবান হলো তা নয়, যে বাবা মা সন্তানটাকে মাদ্রাসায় পড়ার সুযোগ দান করেছে,
আল্লাহর হাবিব অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে ওই বাবা মাও ঠকে নাই। যদিও বাবা মায়ের অন্তরের ভিতরে কোনোভাবে যদি কোনো দুঃখ থেকে থাকে যে ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, বড় কোনো ইঞ্জিনিয়ার হতে পারেনি, ডাক্তার হতে পারেনি, ও আমার মা, ও আমার বোন, ও আমার বাবা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কখনোই মনক্ষুণ্ণ হবেন না, মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক আপনাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদের জন্য আপনাকে যথাযথভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ তাআলার কাছে সব সময় এই প্রার্থনা করা চাই, ওগো আল্লাহ, আমি কোরআন শিখতে পারি নাই, তুমি আমাকে সন্তান দিয়েছ, আমি আমার সন্তানটাকে তোমার কোরআন শিখার জন্য দিনে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। ওগো আল্লাহ, এর জন্য তুমি আমাকে উত্তম জাযা দান করিও। আল্লাহর হাবিব বলেন, তারা যে সন্তান দিয়েছে মাদ্রাসায়, ওই সন্তানটা যতক্ষণ পর্যন্ত এখানে পড়বে, সে পড়ে যে নেক আমল অর্জন করলো, আল্লাহ পাক ওই সমপরিমাণ নেক আমল তাদের বাবা মায়ের আমল নামায় দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা ঠকছেন না, জিতছেন? বলেন জিতছেন কিনা? আমরা জিতছি, আমরা সফল কাম হয়েছি। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা কি হয়েছি? সফল কাম। এজন্য আমরা কখনোই মনের ভিতরে কষ্ট রাখবো না, দুঃখ রাখবো না, এই কথা কখনোই বলবো না। তাহলে আপনি যদি এই কথা বলেন, আমার সন্তান মাদ্রাসা পড়তেছে, কি লাভ হবে, তার ভবিষ্যৎ কি হবে, এমনটা কখনোই মনের ভিতরে আনবো না। ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন আসুন, আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়িয়া কোরআনে একটি আয়াত শিখলো, একটি হাদিস শিখলো, এই কোরআনের আয়াত শিখার ফলে, হাদিস শিখার ফলে সেই যে আমল করতেছে, এই আমলের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি নেকি দিচ্ছেন। ওই নেকি শুধুমাত্র তার ভিতরে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে ওই আমলটা আল্লাহ জারি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকলে, যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে ততদিন পর্যন্ত তার কর্মের দ্বারা সে টাকা পয়সা লাভ করে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি সরকারি চাকরিজীবী হয়, বাবার চাকরি শেষ হওয়ার পরেও সে যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে থাকে ততদিন পর্যন্ত সরকার তাকে একটা টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনি যদি মারা যান, আপনার সন্তান যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে একটা নেকি যেতে থাকবে। আবার আপনার এই সন্তান যতদিন ছাত্রদেরকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার সন্তানের হাতে গড়ে যাওয়া ওই ছাত্রগুলো যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়তে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে একটি নেকির অংশ যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে, এক কথায় বলা যায় কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে একটা নেকির অংশ যেতেই থাকবে। তাহলে বলুন, আমি যে আমার সন্তানটাকে স্কুলে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমার ওই সন্তান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আমার ওই সন্তান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আমার ওই সন্তানের কাপড় চোপড় নাপাক থাকে প্রতিদিন, আমার ওই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ওই সন্তান হালাল হারাম অনুযায়ী চলে না, আমার ওই সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করে নাই,
কিন্তু মাসে মাসে সে লক্ষ টাকা কামিয়েছে। এখন বলুন ওই সন্তানের দ্বারা আপনি দুনিয়াতে কতটুকু লাভবান হয়েছেন আর পরকালে কতটুকু লাভবান হবেন? দুনিয়াতে সাময়িক যদিও কিছু সময়ের জন্য আপনি লাভবান হয়ে থাকেন, কিন্তু পরকালে 1% আপনি লাভবান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরাব। আল্লাহর পয়গম্বর বলেন, যার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নেই, কোরআনের কোনো দীক্ষা নেই, যার অন্তরে কোরআন নেই, ওই অন্তরটা হলো বিরান ঘরের মতো। ওই অন্তরটা কিসের মতো? বিরান ঘর, খালি ঘরের মতো। ওই খালি ঘরের ভিতরে যেরকম পোকা মাকড় বাসা করে নেয়, ওই খালি ঘরের ভিতরে যেরকম ভাবে বিভিন্ন প্রকার সাপ বিচ্ছু বাসা করে নেয়, ওই ঘরে যেরকম ভাবে কোনো মানুষের থাকা উপযোগী নয়, ঠিক তদ্রূপ ভাবে আপনার যে সন্তানটাকে দুনিয়াবি শিক্ষায় উচ্চ শিক্ষিত বানিয়েছেন, কিন্তু তার অন্তরে আপনি ইসলামের শিক্ষায় তাকে শিক্ষিত করেননি, তার অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা আপনি ঢুকাননি, আপনার সন্তানের অবস্থা হলো বিরান ঘরের মতো, খালি ঘরের মতো। ওই সন্তানটা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, বাম হাতে সে পান করবে, বাম হাত দিয়ে খাবে, ডান হাত দিয়ে সিগারেট খাবে, ডান হাত দিয়ে সে যত অপকর্মগুলো আছে সেগুলো করবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন, না রে না, হে আমার উম্মত শোনো শোনো, আল্লাহ পাক তোমাকে ডান হাত দিয়েছে ভালো কাজে ব্যবহার করার জন্য, আর বাম হাত দিয়েছে মন্দ কাজে ব্যবহার করার জন্য। আর এই মন্দ কাজ বলে গুনাহের কাজ করাও বাম হাত দিয়ে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো আপনার ওই সন্তানটা সব সময় নাপাক অবস্থায় থাকে, পেশাব করার পরে ঢিলা ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। আপনার সন্তানটা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান করিয়া চলাচল করে, আপনার ওই সন্তানটা সুন্নতি যে লেবাস পরিধান করার দরকার ছিল সেটা পরিধান না করিয়া সে টাইট ফিট প্যান্ট পরিয়া চলাফেরা করে। ওই অবস্থায় ওই মানুষটা যখন পেশাব বসে করা সুন্নত, তার টাইট ফিট প্যান্ট পরার কারণে সে না বসতে পারার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আর ওই অবস্থায় সে নাপাক অবস্থায় সারাটা দিন কাটায়। কখন গোসল করে না করে তার কোনো কিছুর খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, যারা নাকি নাপাক অবস্থায় থাকবে, এই নাপাক অবস্থায় থাকার কারণে পেশাব পায়খানা থেকে অপবিত্রতা অবস্থায় থাকার কারণে, পেশাব পায়খানা থেকে সে পবিত্র অবস্থায় না থাকার কারণে, এই একটু কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটার প্রতি সুনজরে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যে মানুষটা টাকনুর নিচে পায়জামা অথবা লুঙ্গি পরিধান করে। আল্লাহ পাক ওই মানুষটার প্রতি ন্যাক দৃষ্টিতে, রহমতের দৃষ্টি তাকাবেন না। তাহলে যার প্রতি আমার আপনার মালিক কাল কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে যদি না তাকান, তাহলে তার কি উপায় হবে? এজন্য মুসলমান ভাইরা আমার, ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা গো, আমরা সকলেই এখন থেকে সদা সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আমার যেই সন্তান ভার্সিটি দিয়েছি, যাক এ নিয়ে আমি গর্ব করার কোনো কিছুই নাই, বরং আমি এখন থেকে গর্ব করব আমার সন্তান কালামুল্লাহ তেলাওয়াত করতেছে, আমার সন্তান কোরআন শিখতেছে, আমার সন্তান হাদিস শিখতেছে। যদিও তার এই শিক্ষার দ্বারা দুনিয়াতে কিছু কষ্ট ক্লাস হোক,
তাতে আমাদের কোনো দুঃখ থাকবে না। এখন থেকে আমরা আল্লাহর প্রতি এই মন নিয়ে থাকবো, আল্লাহ তুমি যে আমাদের সন্তানটাকে কোরআন শিক্ষা করার তৌফিক দিয়েছ, এই জন্য তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। ইনশাআল্লাহ করব তো, ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করব তো। আমরা স্কুল ভার্সিটিতে যারা পড়ে এদেরকে দেখে কখনোই মনকে খারাপ করব না। আরে আমার সন্তান যে মাদ্রাসায় পড়তে পেরেছে, এই তৌফিক দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দেন যে কেউ চাইলেই যে সন্তানকে মাদ্রাসায় পড়াবে, এটা কারো পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আপনাদের সন্তানদেরকে হাজার হাজার সন্তান থেকে যাচাই করিয়া বাছাই করিয়া আল্লাহ অত্র এলাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে পছন্দ করিয়া নির্বাচিত করিয়া এই দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় এনে তাদেরকে দ্বীন শিক্ষা করার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, সব সময় এই জিনিসটা খেয়াল করতে হবে, আমি আর আপনি যদি দুনিয়া থেকে যদি আমার সন্তানকে দ্বীনের শিক্ষা অর্জন করায় যদি যেতে পারে, আমি আর আপনি যখন মারা যাব সকলে এই কথা জানে, সন্তান বাবার কবরে গিয়ে জিয়ারত করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই দেখি বাবা মারা গেলে সন্তান যায়, দাদা মারা গেলে বাবা সন্তানদেরকে নিয়ে কবরের পাশে দাঁড়ায়। ও আমার ভাই, ও আমার মা বোনরা, কথাগুলো খেয়াল দিয়ে শুনি। আমি আর আপনি যদি সন্তানকে যদি কোরআন না শিখাইয়ে অবস্থায় মারা যায়, আমাদের পরিণতি কি অবস্থা হবে? কি অবস্থা হবে? সন্তান কবরের পাশে দাঁড়াইবে আর মনের ভিতরে সেই একটা অনুশোচনা সেই বোধ করতে থাকবে, হায় রে আজকে বাবার কবর জিয়ারত করার জন্য এসেছি, মায়ের কবর জিয়ারত করার জন্য এসেছি, কিন্তু আমার জবান দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহিভাবে তার মুখ দিয়ে আসে না। ওই সময় সেই আফসোস করবে, আর ওই সময় বাবাকে অনেক সন্তান আছে ধিক্কার দিবে, ও আমার বাবা তুমি তো আজকে আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছ, আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে কি পড়বো? আমি তো কিছুই পড়তে পারি না, আমি তোমার জন্য কি দোয়া করব? ওই সন্তান চোখের পানি ফেলবে, চোখের পানি ফেলবে, কিন্তু ওই সময় ওই চোখের পানিটুকু যদি আল্লাহ তাআলা যদি খালেস দিলে ফিরে থাকে, হয়তোবা এই চোখের পানির বদলতে আল্লাহ বাবা মাকে মাফ করে দেবেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু যদি সন্তান যদি কোরআন পড়তে না পারে, সন্তান যদি সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে না পারে, কোরআনের যে ছোট ছোট সূরাগুলো এগুলো যদি পড়তে না পারে, ভুল যদি পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, ও শোনো শোনো আমার উম্মত শোনো, রুব্বা ক্বারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। যে বাবা মা সন্তানদেরকে কোরআন শিখায়নি, ওই সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করবে ভুল পড়বে,
আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা তার উপরে লানত, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, সে কোরআন পড়তে থাকবে, সূরা ফাতিহা পড়বে, ভুল পড়তেছে, আর কোরআন নিজেই তাকে অভিশাপ করতে থাকবে। জোরে আওয়াজ করে নাউজুবিল্লাহ। আমরা আজকে যতই নিজেদেরকে আজকে আমরা সাধু, নিজেদেরকে আমরা বড় মনে করি না কেন? ও মুসলমান, আপনি একজন মুসলমান হইয়া যখন কোরআনের শিক্ষা সহি শুদ্ধ করে পড়িয়া নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তখনই আপনি নিজেকে একজন সাচ্চা মুসলমান দাবি করবেন। কিন্তু আপনার নামাজ ঠিক নাই, কোরআন তেলাওয়াত ঠিক নাই, আপনার নামাজে যে তাসবিহগুলো পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সেগুলো পর্যন্ত পড়তে পারেন না। কিন্তু আপনি নিজেকে এলাকার একজন বড় নেতা হিসেবে দাবি করেন। ও মুসলমান, নেতাগিরি দুনিয়াতে নয়, বরং নেতাগিরি হবে আমার আপনার আখিরাতে, পরকালে কবরে যখন রাখা হবে, কবরে যখন রাখা হবে, দুনিয়ার সকল মানুষ চলে আসবে, আত্মীয় স্বজনরা চলে আসবে, সেই দিন আমার আপনার সাথে কোনো কিছুই থাকবে না, আমার আপনার সাথে থাকবে দুনিয়ার নেক আমলগুলো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সাথে থাকবে নেক আমলগুলো। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমি আর আপনি যদি কোরআনকে ভালোবাসি, আমি আর আপনি যদি দুনিয়াতে কোরআনকে ভালোবাসি, কোরআন যদি পড়ে মৃত্যুর পর যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, দুনিয়ার কোনো মানুষ যদি আমার সাথে নাও থাকে কোনো সমস্যা নেই, এই কোরআন আমার আপনার মাথার সামনে আসবে, এসে আমাকে আপনাকে সান্ত্বনা দিয়ে থাকবে, রে বান্দা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার সাথে নেই, এই বলে তুমি টেনশন করিও না, আমি কোরআন আজকে তোমার জন্য সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আর আপনি সবাই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেব, ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ। আমরা শিখতে পারি নাই, আমাদের সন্তানদেরকে দিব। সন্তানরা যদি বড় হয়ে যায়, তাহলে আমাদের নাতি নাতনিদেরকে কোরআন শিক্ষা দিব। যদি এতটুকু যদি করে যেতে পারি, ইনশাআল্লাহ এর উসিলা আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সময় যেহেতু কম, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক দীর্ঘায়িত, সময় যেহেতু কম, অনেক মেহমানবৃন্দ আসছেন, এজন্য আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাকে আমল করা তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনেছেন আপনাদেরকেও আমল করা তৌফিক দান করুন। সকল বলেন আমিন।